হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থাতে প্রচুর পরিমাণে ইয়াবা সেবন করতো। আমি আমার মা বাবার অনেক জানাইছি, অনেক জায়গায় কথা বলছিলাম যে প্রেগনেন্ট থাকা অবস্থায় কোনো রিহ্যাব সেন্টারে নেয় না ওরা। ওর মা আগে থেকেই মানে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, ওরা আমি জানতাম না। তো এক সময় ও মাদক সেবন করা শিখে গেছে। এটা নিয়ে ওর ফ্যামিলিও সবাই জানে। ওরা অনেকবার রিহ্যাবেও দিতে চেষ্টা করছিল, ও পালায় চলে যায়। বাবু ডেলিভারি হওয়ার আগে ওরা এলাকার একটা মুদির দোকান ঠিক করছে যে 4 লাখ টাকা বাবু বিক্রি করে ফেলাইবো। আসসালামু আলাইকুম। সম্মানিত আমাদের ছোট্ট ছোট বাবুদের অভিভাবক বৃন্দ, মা, চাচি, জেঠি, খালা, ফুফু, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আজকে আরেকটি ছোট্ট বাবুর একটু করুণ গল্প নিয়ে। এই বাবুটি গত প্রায় এক মাস আগে এই বাবুটি একটা হাসপাতালে ছিল, যে সে নাজুক অবস্থায় ছিল। মাত্র 800 গ্রামের ওজনের ছোট্ট একটা বাবু, যার আসলে কোনো ঠিকানা এই মুহূর্তে নেই। একমাত্র ঠিকানা ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। এই বাবুটিকে ক্রিটিক্যাল অবস্থা উদ্ধার করে তাকে চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে ডাক্তার মুজিব ফাউন্ডেশনের পক্ষ থেকে। এই বাবুটি আসলে একটা ছেলে বাবু। এই বাবুটি একটি ছেলে বাবু। এই বাবুটি আসলে আমরা যদি বলতে চাই যে আসলে আমাদের নেশা না নবজাতক, দ্বিধাদ্বন্দ্ব অভিভাবক, এই অবস্থার মধ্যে বাবুটি আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেঁচে আছেন। এই বাবুটি আসলে একটু খুব ক্রিটিক্যাল অবস্থায়, সে লাইফ সাপোর্টে ছিল, সে অর্ধেক লাইফ সাপোর্ট সিপিএফে ছিল। এই বাবুটি পৃথিবীতে বেঁচে থাকার মতো অবস্থায় ছিল না। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমতে বাবুটি বেঁচে থাকার একটা রাস্তা হয়তো আল্লাহ তৈরি করবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করেন। ও যেন আসলে বড় হয়ে ও যেন বড় হয়ে ও যেন বড় হয়ে আপনার আমার কারো সন্তান হিসেবে বাঁচার একটা সুযোগ পায়। এই বাবুটির বাবা মার হিস্ট্রি হলো, এই বাবুটির বাবা মা ওনারা ছিলেন, ওনারা আছেন। এখন এটা আসলে এই বাবুটি পড়ে গেছে দ্বন্দ্বের মাঝখানে। বাবা বলে যে মা নেশাগ্রস্ত, মা বাবুটাকে মেরে ফেলতে চান, মা বাবুটাকে বিক্রি করে দিতে চান। এবং বাবুটাকে ভর্তির পর থেকে এই পর্যন্ত গত এক মাসে কোনো চিকিৎসার খরচ কেউ দিতে আসেন। এই বাবুটাকে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন তার চিকিৎসার খরচ দিয়েছে, তার দায়িত্ব নিয়েছে, তাকে বেঁচে থাকার সুযোগ দিয়েছে। ঠিক মা আবার বলছেন আরেক সোর্সের মাধ্যমে যে বাবা নেশাগ্রস্ত, বাবা নেশা করে থাকে, বাবা বাবুর যত্ন নেন না। এই মায়ের আগেরও শুনছি যে ওনার এটা যে বিয়ে করেছেন তার ওনার আগের ঘরেরও নাকি, যেটা মায়ের আগের ঘরের নাকি বাচ্চা রয়েছে বা কি অবস্থা আছে সেটা আসলে খুব বড় মুশকিল। এখন এই বাবুটা আসলে দুই দিকের আসলে ও আসলে একটু বিপদে পড়ে গেছে। এই বাবুটা আসলে কার? এই বাবুটি আসলে বাবার না মায়ের? কার কার হবে সে? এটা নিয়ে আসলে চলছে দ্বিধাদ্বন্দ্বে। এর মাঝখানেই ডাক্তার মুজিব আসছে তাকে উদ্ধার করে, ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন আসছে তাকে উদ্ধার করে চিকিৎসার দায়িত্ব নিতেন। আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, যদি আসলে এটা প্রকৃত অভিভাবক বাবা মা যদি কখনো এই বাবুটাকে চান বা তারা নিতে চান, তাদের কাছে অবশ্যই বাবুটা দেওয়া হবে। কিন্তু সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই কারেকশন হইতে হবে, তাদেরকে নেশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হইতে হবে, বাবুটা পালার উপযুক্ত হইতে হবে এবং বাবুটাকে যত্ন নেওয়ার মতো যথেষ্ট পরিমাণে তাদের ক্যাপাসিটি অবশ্যই থাকতে হবে। এবং এই বাবুটা এখন আইনি একটা জটিলতার মধ্যে আছেন। এখন দুই পক্ষ যদি এক হয়ে, যদি এরকমও মনে হয় যে বাবা মা দুইজনকে আসলে তার চিকিৎসা দেয়া লাগবে এবং তারা আসলে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত এবং তারা আসলে নেশাগ্রস্ত হয়ে সামাজিক, আর্থিক এবং বিভিন্নভাবে তারা হেনস্থার শিকার হয়ে আছেন, তাদেরকে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করা হবে। তারা যদি সুস্থ হন, তারা যদি বাচ্চা লালন পালনে উপযুক্ত থাকেন, তাহলে তাদেরকে অবশ্যই আইনের মাধ্যমে এই বাবুটি আবার হস্তান্তরের ব্যবস্থা করা হবে। আমরা দুই পক্ষকে একসাথে চাই, দুই পক্ষকে একসাথে চাই তাদেরকে যদি যথাযথভাবে তারা ঠিক হয়ে আসতে পারে এবং তাদেরকে প্রয়োজনে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন তাদের বাবা মায়েরও চিকিৎসার দায়িত্ব নেবে এবং তাদেরকে চিকিৎসা করার ব্যবস্থা নেবে এবং তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, অর্থাৎ তারা যেন আবার যেন স্বাভাবিক মানুষ হিসাবে বাঁচতে পারে, সে উদ্যোগ লাগলে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন নেবে। কিন্তু কোনোভাবেই নেশাগ্রস্ত অবস্থায় কোনোভাবেই আসলে বাবুটিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন একটা সিচুয়েশনে বাবুটিকে দেওয়ার সুযোগ নেই। এখন এই বাবুটি যেহেতু আইনি মাধ্যমে, প্রসেসের মাধ্যমে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন মাধ্যমে আছে, এই বাবুটি যদি প্রকৃত বাবা মা যদি তারা যদি আগ্রহী না হন, যেহেতু বাবুর বাবা নিজে বাবুটিকে আসলে হস্তান্তর করে দিয়ে গিয়েছেন এবং উনি বাচ্চাটি লালন পালন করতে অক্ষম এবং উনি স্বীকার করেছেন উনি নিজেও আসলে নেশা করেন, কিন্তু এই নেশাগ্রস্তার পিছনে দায়ী হলো তার মা এবং তার নানি।
সেই ক্ষেত্রে আসলে যদি এইটার চিত্র হয়, তাহলে এই বাবুটিকে আসলে তাদের কাছে দেয়াটা কতটুকু নিরাপদ, এটা সমাজ আসলে, আইন আসলে, রাষ্ট্র আসলে বিবেচনা করবে। অতএব আমাদের দায়িত্ব হলো এই বাবুটিকে সুস্থ করে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করা। আমরা সেই চেষ্টাটুকু করে যাচ্ছি। এই বাবুটিকে আমরা মায়ের দুধের অলরেডি ব্যবস্থা করেছি। একজন সহৃদয়বান মা তাকে দুধ দিচ্ছেন, এবং আইনি ফয়সালার মাধ্যমে ওকে আসলে আমরা যে কারো না কারো ঘরে ওরে ফিরিয়ে দিতে চাই। আপনারা সবাই মিলে এই বাবুটির জন্য দোয়া করেন। এই বাবুটির জন্য আল্লাহর কাছে সবাই সবাই প্রার্থনা করুন যে এই বাবুটি যেন তাদের জাতাকলে পড়ে না যায়। আপনারা বাবুটার জন্য দোয়া করবেন। আপনারা বাবুর জন্য সবাই এই বাবুর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই বাবুর ভিডিওটি বেশি বেশি করে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, যেন এই বাবুটি সবার দোয়ার বরকতের জন্য বেঁচে যায়, সমাজের জন্য প্রতিষ্ঠিত হতে পারে। এবং এই বাবুটিকে আমরা একটা আদর্শ ফ্যামিলিতে অবশ্যই দিতে চাই। সেই ফ্যামিলিটা আদর্শ ফ্যামিলি হইতে হবে, এই বাবুটাকে লালন পালনের যোগ্য ফ্যামিলি হইতে হবে। আপনারা সবাই আবারও বলছি এই বাবুটির জন্য দোয়া করেন। এই বাবুটি যদি বেঁচে থাকে, আপনাদের কাছে এই বাবুটি নিয়ে আমরা আবারও আপডেট দেব, আবারও আপনাদের কাছে এই বাবুটি নিয়ে হাজির হব। এই বাবুটি যেন সুস্থ হয়, এই বাবুটি যেন সাবলীলভাবে যেন সমাজে বেঁচে থাকতে পারে, এই সুযোগ দিন আল্লাহ দেয়, তার জন্য আপনারা দোয়া করেন। এই বাবুটি এখন আসলে একটু মুভমেন্ট, নড়াচড়া আসছে। গত আসলে 15 দিন আগেও তার নড়াচড়া করার শক্তি, তার সামর্থ্য কিছুই ছিল না। এই বাবুটি অলমোস্ট মৃত পর্যায়ে ছিল। মৃত পর্যায় থেকে এই বাবুটিকে চিকিৎসা করে আজ এই পর্যন্ত বাবুটি আসতে সক্ষম হয়েছে। এই বাবুটির জন্য আপনারা সবাই মেহরবানি করে আবারও বলছি দোয়া করেন। এই বাবুটি যেন কারো করাতের শিকার না হয়ে যায়, এই বাবুটি যেন কারণ পৃথিবী থেকে হারিয়ে না যায়। এই বাবুটির জন্য আমরা একটু সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি। এই বাবুটির জন্য আমরা সবাই, ওর জন্য সবাই দোয়া করব, সবাই চেষ্টা করব, সবাই তার জন্য আমরা চাইবো। সবাই যেন সবার দোয়ার বরকতে যেন বাবুটি যেন আল্লাহ যেন বাবুটিকে উঠিয়ে দেয়, আমাদের কাছে ফিরিয়ে দেয়, আল্লাহ যেন ওদের সুযোগ দেয়। এই বাবুটি এখনো অনেক ভালনারেবল, অনেক ক্রিটিক্যাল। এই বাবুটি উঠে আসতে যথেষ্ট সময়ের দরকার, কিন্তু বাবুটি যেন আলহামদুলিল্লাহ ছোট্ট টুনটুনে বাবুটি যেন আমাদের সবার চেষ্টার বরকতে যেন সে বেঁচে থাকে। সবাই ওর জন্য দোয়া করেন। আমরা ওর জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে ওর জন্য আবারও বলছি ও সবার পক্ষ থেকে ওর জন্য, ওর প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে, এই জন্য আপনাদের সবার পক্ষে, মানে সবার পক্ষ থেকে, এর ফ্যামিলির পক্ষ থেকে, ওর পরিবারের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে, ডাক্তার মুজিবুর রহমান ফাউন্ডেশনের পক্ষে আমি প্রফেসর মুজিবুর রহমান আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন এই ক্ষমার সুন্দর দৃষ্টি দেখে এই বাবুটিকে যেন পৃথিবীতে দিয়ে যায়। আপনারা সবাই ওর জন্য দোয়া করেন, আমিন।